আজকে আমি নিয়ে এসেছি আসাম ধাবা স্টাইল মাটন কারি। বাই দ্য ওয়ে, আমি সোমা, আপনারা দেখছেন সোমাস কিচেন। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি, বড় বড় করে টুকরো করে কেটে রাখা। আমি দেব এখানে 1 চামচ নুন, আপনারা আপনার স্বাদ বুঝে দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু কমই লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ পরে আমি শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করে দেবো এটার মধ্যে। আর দেবো 4-5 চামচ সর্ষের তেল, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাংসগুলো ভালো করে মেখে নেবেন, মাংসর গায়ে যাতে মশলাগুলো ঢুকে যায়। একটা একটা করে নিয়ে ঘষে ঘষে মেখে নেবেন। মাংসটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। বাকি উপকরণগুলি বলে দিচ্ছি। এখানে আমি 4-5টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচি করে নেব, বড় একটা রসুন, এক টুকরো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর ভালো কালার আনার জন্য এখানে আমি একটা চিলি পেস্ট করব। তার জন্য আমি 4-5টা শুকনো লঙ্কা 2-3 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সেকেন্ড ম্যারিনেশন করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর এই যে রসুন আদা পেস্ট দিয়ে দেব। এই যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা, একটু রেখে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি এটা তেলে ভেজে নেব। আর দিচ্ছি এখানে কুড়ানো পেঁপে, 1 বাটি কুড়ানো পেঁপে এই মাংসটার মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে এই মাংসটাকে ভালো করে মেখে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো। এই যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে পেস্ট করে নিয়েছি, এটা খুব সুন্দর কালার আসবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে। চলুন এবার কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে। এবার আমি এখানে 5-6 চামচের মতন তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজবো এখানে তেলের মধ্যে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আদা রসুন পেস্ট, যে বাকি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো টুকরো দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এখানে আমি একটু নুন দেব, হাফ চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে আসছে, এবার মাটনটা আমি এটার মধ্যে মিক্স করে দিলাম। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার আঁচটাকে মিডিয়াম সাইজে করে মাংসটাকে একটু ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এই যে মাংস থেকে জল ছেড়ে আসছে, আবার নাড়াচাড়া করব। মাংসটাকে আমার ভালো করে কষাতে হবে, কারণ মাটন যত কষাবেন তত টেস্ট হয়, টেস্টটা বাড়ে। এই দেখুন শুকনো লঙ্কার পেস্ট যেটা করে রেখেছিলাম এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। আবার কিছুক্ষণ ঢেকে রাখছি, আবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে মাংস থেকে আমি কষাতে থাকবো। এখনো ভালো করে কষানো হয় নাই, আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এবার দেখুন তেলটা পুরো ছেড়ে আসছে। এবার এটার মধ্যে ভেজে রাখা আলু, নুন হলুদ দিয়ে ভেজে রাখিয়েছিলাম আলুটাকে, সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ দুটো আর ডালচিনি বড় টুকরো দুটো নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করবো মাংসটাকে। আর একটু সময় ঢেকে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এইবার একটা কাজ করব, আমি এই প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে ঢেলে 2-3টে সিটি মেরে দেব, কারণ মাটন যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, প্রেসার কুকারে না দিলে ভালো করে সিদ্ধ হয় না। প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে আমি উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে দিচ্ছি।
আমি জল দিলাম, দিয়ে এটাকে ঢেকে 2-3টে হুইসেল মারতে দিয়ে দেব। মিডিয়াম আঁচ করে রেখে আপনি 3টে হুইসেল মারতে হবে। আমার 3টে হুইসেল মারা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে দিলাম। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার মাংসটার। চলুন এবার সার্ভিং বোলে ঢেলে দিচ্ছি। আমার ছেলে তো পাগল করে দিচ্ছে আমাকে, কখন খাবে কখন খাবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ছেলের জন্য সার্ভ করে নিচ্ছি কিছু গ্রিন স্যালাড দিয়ে। স্যালাডগুলো দেওয়া হয়ে গেছে। এবার সাইডে মাংসগুলো দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে, আমার তো মুখে জল এসে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক আর নোটিফিকেশন বেল ক্লিক করতে ভুলবেন না।